এই অর্থনীতিকে ভঙ্গুর ভেঙে চুরে চুরমার করে দিয়েছে এদেশের রাজনীতি এবং এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। আমাদের অর্থনীতি অ্যাবিউজড হয়েছে, কখনো রাজনীতিবিদদের দ্বারা, কখনো ব্যবসায়ীদের দ্বারা। অর্থনীতির এই অ্যাবিউজড হওয়ার গল্প মানে ঘটনাটা যে শুধু বাংলাদেশে হয়েছে তা না, পৃথিবীর বহু জায়গায় হয়েছে। অর্থাৎ রাজনৈতিক অর্থনীতি এবং অর্থনীতির রাজনীতি, তার সাথে ব্যবসায়ীদের যে সংযোগ, সেই সব কিছু মিলে অনেক কিছু মিলবে না। আমি একটা উদাহরণ টানতে চাই। যেমন আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক কাজ হয়েছে অনেক সময়। কেউ নরওয়েতে গেছে, কেউ নানা জায়গায় গেছে, সরকারি বেসরকারি পর্যায়ে এসে বলেছে যে আহা ওখানে দেখে এলাম, তাহলে এটা বাংলাদেশে করলে কেমন হয়। কিন্তু বাংলাদেশ যে ওটা কাজে দেবে না, সেটা আমরা অনেক সময় বুঝি না। আমরা অর্থনীতি ধরেন এখানে টকশোতে বসে অনেক সময় অর্থনীতির অনেক বিশ্লেষণ করি, ক্লাসরুমে করি, আর ফিল্ডে বাজারে মানে অর্থাৎ বাংলাদেশের বাস্তবতায় যে অর্থনীতি, সেইগুলোর বহু ধরনের অমিল আছে। এবং এই অমিল বা এই যে আমি যে শিশুর উদাহরণটা দিলাম, একটা অর্থনীতির যে সহজ সরল মানে আমি বলবো কল্যাণ অর্থনীতির যে ধারণা, সেই জায়গা থেকে চতুরতার যে অর্থনীতির ধারণা তৈরি হয়েছে, সেই জায়গাটা এতই জটিল যে সেই জায়গা নিয়ে কথা বলার জন্য খুব সাবলীলভাবে কথা বলতে গেলে আমাদের কথার সাথে কাজের মিল হবে না, কারোরই মিল হবে না। যেমন দেখবেন সাম্প্রতিক সময়ে দেখেছি আমরা যে রেজা কিবরিয়া সংসদে দাঁড়িয়ে কিছু কথা বলেছেন, অনেক ধরনের বাহবা এসছে যে উনি মনে হচ্ছে বিরোধী দলের মতোই কথা বলছেন, বা এরকম লোক যদি সরকারি দলে থাকে তাহলে বিরোধী দলও লাগে না, এরকম মন্তব্য কিন্তু আছে। সক্রেটিস বলেছিলেন যে আমি তো আমার নিজের কিন্তু বাজেট অধিবেশনের আলোচনা, সে বাজেট অধিবেশনের আলোচনায় শুধুমাত্র টু দ্য পয়েন্টে তিনিই সম্ভবত বলছিলেন, ওই রকম টু দ্য পয়েন্টে অন্যদের সেইভাবে পাওয়া যায়। আমি বলছি যে ওই যে উদাহরণটা দিচ্ছিলাম যে সক্রেটিসকেও কিন্তু বলা হয়েছিল যে তুমি এত আমাদের বিরুদ্ধে কথা বলো কেন। তখন সক্রেটিস বলেছিলেন যে আমি কিন্তু আমার নিজের বিরুদ্ধেও কথা বলি। এই যে নিজের বিরুদ্ধে দাঁড়ানো, নিজের বিষয়কে চ্যালেঞ্জ করা, নিজেদের বিষয়কে চ্যালেঞ্জ করা, তার ভেতর দিয়েই তো সভ্যতা এগিয়েছে। তো সেই বিবেচনায় ওনার ওই কথা বলার মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে, যার কয়েকটা আপনি কিন্তু উল্লেখ করেছেন এখন যখন বলছিলেন অর্থনীতির অবস্থাটা। দেখুন, এই মানুষটা যখন বা যে কোনো মানুষ, আমরা যখন নৈতিক মানে কি বলবো একটা জায়গা থেকে কথা বলি, যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বা ডেভেলপমেন্ট স্টাডিজের প্রফেসর বা অ্যাকাউন্টিংয়ের, বা আমি ইকোনমিক্স পড়াই ড্যাফোডিলে, এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। আমরা একভাবে বলতে পারবো, কিন্তু বাস্তবতা কিন্তু আরেক রকম হয়। যেমন অনেকেই বলেছেন কিন্তু একইভাবে যে উনি যে কথাগুলো বলছেন, উনি কিন্তু নিজে অর্থমন্ত্রীর দায়িত্ব পেলে এই কথাগুলো বলতে পারবেন কি, এরকম সংশয়ও কিন্তু অনেকের মধ্যে এসছে। তার মানে হলো যে আদর্শিক জায়গায় অর্থনীতি যেভাবে চলা উচিত, সেই কথাগুলো বলা এক জিনিস, আর বাস্তবতা আরেক জিনিস। এবং সেই বিবেচনায় বাংলাদেশের অর্থনীতিটাকে আমরা এত জটিল করে ফেলেছি, এত চতুরতা নির্ভর করেছি, যে কারণে আপনি দেখবেন যে আমাদের বহু জায়গায় অর্থনীতির সাধারণ সংজ্ঞায়নের সাথে বাস্তবতার কোনো মিল হবে না। যদি বলি যে ব্যাংকিং সেক্টরের কথা, যখন আপনি বললেন যে ব্যাংকিং সেক্টরে, এর আগেও একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম যে শুধুমাত্র ব্যাংক কোম্পানি আইনের যে অ্যামেন্ডমেন্টগুলো হয়েছে, বাংলাদেশ ব্যাংক করেছে, তার প্রত্যেকটা ধরে ধরে যদি একটা গবেষণা করা যায়, সেখানে বোঝা যাবে যে প্রত্যেকটা অ্যামেন্ডমেন্টের ভিতর দিয়ে কিভাবে আসলে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে নানাভাবে। যেমন উনি কিন্তু বলেছেন যে আগে লোন মানে ডিফল্টার হতো 90 দিনে, এখন তো 1 বছর লাগে। সেটা সব ক্ষেত্রে হয়তো নয়, কিন্তু ডেফিনেটলি এই অবস্থাটা তৈরি হয়েছে। যেমন একটা মানুষ যখন, আমি পঙ্গু শব্দটা ব্যবহার করতে চাই না, একটা মানুষের যখন স্পেশাল নিড হয় তখন তাকে তো ক্র্যাশ দিতে হয়। তো আমাদের অর্থনীতিকেও এখন এই যে টেনে তোলার যে কাজটা, সেইটা আমার কাছে মনে হয় না যে খুব সহজ সরল অর্থনৈতিক। আপনি একটু আগে রেজা কিবরিয়ার কথা বলছিলেন যে তিনি যদি অর্থমন্ত্রী হতেন তাহলে কি কথাগুলো বলতেন কিনা। অর্থমন্ত্রী এখন যিনি, তিনি তার কয়েকটা মন্তব্য আপনাকে যদি একটু শোনাই। তিনি বলছেন যে ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীলতায় ফিরতে 2 বছর সময় লাগবে। তিনি বলছেন যে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে 1300 উন্নয়ন প্রকল্প। তিনি বলছেন বাংলাদেশের বৈদেশিক ঋণ ৭৮,223 মিলিয়ন ডলার পরিশোধের চাপ বাড়ছে। এগুলো তার নিজের কথা। তিনি বলছেন অর্থনীতি নানামুখী চাপে থাকা এবং ব্যবসা বাণিজ্যের পরিস্থিতিরও তেমন উন্নতি না মেলায় আগামী 2 বছর কঠিন সময়। তিনি কিন্তু মাঝে মাঝেই এই কথাগুলো নিয়ে সামনে আসছেন। যে কোনো বোধ সম্পন্ন মানুষ তো সেটা বলবেনই, যেটা রেজা কিবরিয়া বলে ফেলেছেন। এখন একটা মানুষের তো, আপনি মানুষের তো ভেতরের যে সৌন্দর্যটা আছে,
সেটা কিন্তু মানুষ সবসময় আটকায় রাখতে পারে না। তো সেই জায়গা থেকে অর্থমন্ত্রী বলেন, যেই বলেন, যে কোনো বিবেকবান মানুষ তো সেটা বলবেন। কিন্তু এর মধ্যে যারা লুটেরা শ্রেণী আছে, যারা লুণ্ঠনমূলক অর্থনীতি তৈরি করেছে, তারা কিন্তু এসবের দিকে যাবে না, ভাববে না। সে কারণেই আমাদের দেশের যখন রাষ্ট্র পরিচালনায় যারা আছেন, অর্থনীতি নিয়ে যারা ভাবছেন, বা এখানেও যারা বসে আছেন, তারাও দেশের অনেক গুরুত্বপূর্ণ কাজ করেন, সেই জায়গাটায় একটা তীক্ষ্ণ নজরদারি, বিশ্লেষণ দরকার। এবং একই সাথে মনে রাখা দরকার যে এই অর্থনীতিকে ভঙ্গুর, ভেঙে চুরে চুরমার করে দিয়েছে এদেশের রাজনীতি এবং এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। কারণ টাকা কিন্তু নেই, টাকা কিন্তু চলে গেছে। আচ্ছা।